হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো বন্ধুরা? তো এখন বাজে কটা দেখবে? এখন বাজে এই দেখো 3:52। তো এত রাতে, এত সকাল সকাল, রাত না সকাল, এত সকাল সকাল আমি আজকে উঠে পড়েছি। এখন যাব স্নান করতে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিই। আর কেন আজকে এত সকালবেলা উঠলাম সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য কি করতে হবে, আমার ভিডিওটা পুরো দেখতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এত ভোরবেলার বাইরের মৌসুমটা কেমন, তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরে এখনও অন্ধকার, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। তো আমি তোমাদেরকে ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি। যেহেতু এখন 4টে বাজে, তো 4টের সময় এখনও আকাশটা পুরো অন্ধকারই রয়েছে, এখনও কিচ্ছুই দেখা যাচ্ছে না। তো আমি স্নান করে এসে তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখার জন্য ফলো করতে হবে। আর আমি স্নান করে এসে তোমাদেরকে আরও আপডেট দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে রেডি হয়ে গেছি অলরেডি। তো এখন বাজে দেখো ঘড়িতে পুরো পাক্কা 5টা বাজে। তো এখন 5টা বাজে, আমি কমপ্লিট স্নান করে রেডি হয়ে গেছি। আর কেন এত সকাল সকাল উঠলাম, তো তার জন্য তোমাদের তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো আমি কি করতে চলেছি আর কি করছি, তো তোমাদের অবশ্যই তো দেখাবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হাই ফ্রেন্ড, তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলার আবহাওয়া, আর সকালবেলার সূর্য উদয় হয়েছে, যে উঠেছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আকাশটা এখনও মেঘলা মেঘলা রয়েছে, তো দেখতেই পাচ্ছ। এখন বাজে 5টা 13। তো বন্ধুরা, আমার বাড়ির প্রত্যেক দিনই মানে প্রত্যেক বছরই যে মা মনসার পুজো হয়, তো মা মনসার পুজোটা টোটালি অন্যরকম হয়। এবারও অন্যরকম হয়েছে, কারণ এইবার আমি পুজোটা দিতে পারিনি। আমার একটু প্রবলেম হয়েছিল বলে পুজোটা দিতে পারিনি। তো যেহেতু ব্রাহ্মণ ঘট বসিয়েছে, তো আমার বাড়ির যে কোনো পুজোতে আমি ঘট বসাই। আমি পুরোটা পুজো সাজিয়ে গুছিয়ে আমি পুজো করি, কারণ যেহেতু আমি ছোটোবেলা থেকে পুজো করতে ভালোবাসি। পুজোই আমার জীবন, ভগবানকে নিয়ে আমি থাকতে ভালোবাসি, ভগবানই আমার কাছে সব কিছু। তো যাই হোক, আমি এখান থেকে ব্রাহ্মণকে দূর থেকেই ব্রাহ্মণকে বলে দেওয়ার চেষ্টা করছিলাম। তো ব্রাহ্মণ যতটা পেরেছে ততটা পুজো করেছে। আর আমাদের হচ্ছে মা মনসাকে নতুন শাড়ি, আলতা, সিঁদুর, শাঁখা আর দোপাট্টা, যেটাকে বলে ওড়না, এটা আমাদের পরাতে হয়। তো ব্রাহ্মণ যতটুকু পেরেছে, আমার মা যতটুকু পেরেছে, আমার মা আমাকে হাতে হাতে গুছিয়ে দিত। আর পুজোর সব কিছু আমিই করি। পুজোতে কী ঠাকুরের কী লাগবে, কোন ফুল লাগবে, কোন ঠাকুর কীভাবে পুজো হবে, সেটা আমার ছোটোবেলা থেকে আমার শেখা। আমি জানি না, ভগবান হয়তো আমাকে শিখিয়ে দিয়েছে, এর জন্য হয়তো শেখা। তো যাই হোক, এবার আমার পুজোটা হয়েছে ঠিকই, কিন্তু আমি অনেকটা দূর থেকে পুজোটা দেখেছি। কেননা আমার একটু মানে শরীরটা খুবই খারাপ ছিল, আর আমার প্রচণ্ড পরিমাণে ব্লিডিং বমি হচ্ছিল। তো ব্লিডিং বমি হচ্ছিল বলে আমি ঠাকুরকে পুজোটা দিতে পারিনি, ঠিক আছে। কেন হচ্ছিল জানি না আমি। তো আমার শরীরটা যেহেতু খুবই খারাপ, মানে আগেও তোমরা আমাকে দেখেছো, এখনও দেখছো, তো আকাশ পাতাল ডিফারেন্স, মানে আমি পুরোটাই এখন অসুস্থ হয়ে গেছি। আমি যে কথা বলি, সে কথাগুলো বলতেও আমার খুব কষ্ট হয়, যেহেতু আমার রাতে বাড়ির সবাই দেখো পুজো পাঠ করছে, তো আমার তো খুবই ভালো লাগে, আমিও পুজো করি। তো আমার বাড়ির পুজোতে অনেক লোক হয়। এবার অনেক ভোরবেলায় পুজো হয়েছে, ভোর 5টার আগে পুজো হয়ে গেছে, তাই এবার একটু লোক কম হয়েছে আমাদের পুজোতে। আমাদের এই ব্রাহ্মণ কিন্তু সত্যি খুব ভালো পুজো করে। আমার ওনার পুজো আমার খুবই ভালো লাগে। ওনার পুজো দেখলে প্রচণ্ড ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। তার জন্য আমার ভালো লাগে এই পুজো। তো যতটা ভালো হয় ততটুকুই ভালো পুজো করে। তো সবাইকেই বলবো, আমার বাড়ির মা মনসা, যার যার মা মনসাকে ভালো লাগে, তো একবার অন্তত বলো জয় মা মনসা। তো কমেন্টে অবশ্যই বলবে জয় মা মনসা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবে। মা মনসা অবশ্যই তোমাদেরকে মঙ্গল করবে, এটুখানি আমার বিশ্বাস। কেন আমার বাড়ির মা, তো মা মনসা আমি চাই সবার কোলের সন্তানকে খুবই ভালো রাখুক, সবার ভালো হোক। আমি নয় আছি দুদিনের জন্য, তো যে কদিন আছি অবশ্য তোমাদের পাশে থাকবো।
আর জানি না তোমরা আমাকে কতটা ভালোবাসো বা ভালোবাসা দিচ্ছ। হয়তো তোমাদের ভালোবাসায় যতটুকু আছি, হয়তো বেশি ভালোবাসা দিলে আরও হয়তো কয়দিন বাঁচবো। আর যদি বেশি ভালোবাসা না দাও তাহলে তো আর বাঁচা যাবে না। তো যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি তোমাদের সঙ্গে থাকা, হেসে খেলে পুজো পাঠ করা। আর একটা জিনিস কী বলো তো, আমার শরীর হাজার খারাপ হলেও আমি পুজো কখনো বন্ধ রাখি না। দেখো, আমার আগের দিন রাতে মানে ব্লিডিং বমি হয়েছে বলে আমি উপোসটা করতে পারিনি। উপোস ছিলাম কিন্তু পুজো করিনি, যেহেতু মাথা ঘষিনি। কেননা যেহেতু আমার একটা ঘৃণা লাগে যে কোনো জিনিসেই আমি যদি পরিপূর্ণ না করতে পারি না, তাহলে আমি কোনো পুজো করি না। তো যতটুকু পেরেছি করেছি, মানে ঠাকুরের সামনে বসিনি, ঠাকুরের সব কিছুই যতটুকু পেরেছি করেছি। আর মা মনসার ঘরটা বসাতে পারিনি বলে আমার সব থেকে খারাপ লেগেছে। আর আমি মা মনসার পুজোর একদিন পরেই আমি হসপিটালে ভর্তি হয়েছি। তো কী করবো বলো, ভগবানকে এত ভালোবাসি, এত ডাকি, তারপরও ভগবান আমার সাথ দেয় না বা আমাকে ভালোবাসে না। হয়তো কোনো দিনেও হয়তো কোনো কিছু ভুল কাজ বা মানে কোনো পাপ কাজ করেছি, হয়তো ওই জন্য ভগবান আমার কপালে সুখ লেখেনি। তো যাই হোক, সুখ যদি না লেখে থাকে, ভগবান সুস্থ থাকুক। ভগবানেরকে যত লোক ভালোবাসে সবাইকে যেন সূত্র রাখে, এইটুখানি আমি চাই। সবাই ভালো থেকো। আর আমার বাড়ির পুজো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অন্তত ভিডিওটাকে শেয়ার করবে আর একটু লাইক কমেন্ট করবে, তাহলেই আমি খুশি, আর কিছু চাই না। দেখো, যে কদিন আমি বেঁচে আছি অন্তত এই কদিন তো অন্তত তোমরা আমাকে ভালোবাসতে পারো বলো। এতটুকু ভালোবাসা দিলেই আমি খুশি। অন্তত এতটুকু ভাববো চলে গিয়ে যে তোমরা তো অন্তত আমাকে ভালোবেসেছিলে, কেউ তো আমাকে ভালোবাসতো। পৃথিবী ছেড়ে হয়তো চলে যাব খুব তাড়াতাড়ি, আকাশের তারাও হয়ে যাব। তো একটা কথাই বলবো, কারোর সাথে হিংসা করো না, কারোর সাথে বাজে কোনো কিছু করো না। শুধু সবাইকে ভালোবাসো, ঠাকুর দেবতাকে ভালোবাসো, তাহলেই হবে, আর কিছুই চাই না। তো জয় মা মনসা, এতটুকুই বললাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। দেখো, আমার ভেতরে কোনো ট্যালেন্ট নেই কীভাবে ভিডিও বানাতে হয়, কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমি যতটুকু পারি আমি ততটুকুই চেষ্টা করি তোমাদের মাঝে তুলে ধরার জন্য। যেহেতু আমি ঠাকুর দেবতা বেশিরভাগ দেখো আমার ঠাকুর দেবতার ভিডিওই, কিন্তু আমার কিন্তু আদার্স কোনো ভিডিও নেই। তো এতটুকুই বলবো, একটু ভালোবাসা দিও আমাকে, আর কিছুই চাই না, শুধু ভালোবাসাটুকুই চাই। যে কদিনে আছি তোমাদের কাছে খুব মানে অল্প কদিনের অতিথি, তো এই ভালোবাসা দিয়ে দেখো আমার মেয়ের সাথে আমি সেলফি তুলে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার মেয়েটা আমাকে খুব ভালোবাসে, দেখো হাই হাই করছে। তো এখন কাশি বেঁধে চোখ বন্ধ করে হাতটা ধুয়ে নাও। বাবা যাও। বসো নমস্তে বিষ্ণু। জলটা ফেলে দাও সাইডে, হাতটা ধুয়ে নাও। হাতটা ধুয়ে নেন। কাকে আরেকবার হাত দাও, ওনাকে আরেকবার হাত দাও, দিদাকে ওনাকে হাত দাও। হ্যাঁ, তুমি এবার হাত দাও, হাত জোর করো।
নম অপবিত্রা পবিত্র বা সর্বাবস্থান গতঃ সভাজ্য অভ্যন্তর সূচি নামসূচি নামসূচি নামসূচি। এবার পড়ুন। নম একটা জবান নম আয়ুসম্ভবে মাত্রেশ্বর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্কৃত রক্ষ বাং বীজানিভ্য নম এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মা মনসা মহাদেবী মহামায়া চরণে সমর্পিতাম। গাঁদারমালা 80 টাকা, কালকে একবারই পেয়েছে। একটা আয়ুসম্ভবে মাত্রেশ্বর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্কৃত রক্ষ মান বীজানিভ্য নম এষ সচন্দন পুষ্পাঞ্জলি বংশী মা মনসা মহাদেবী চরণে সমর্পিতম। মাত্রেশ্বর মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্কৃত রক্ষ মাং বীজানিভ্য নম এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি মা মনসা মহাদেবী মহামায়া চরণে সমর্পিতম। মহাদেবী মা মনসা ভক্ত মনোবাসনা পুঞ্চকারিণী সর্ব রোগ ভোগ পাপ বিনির্মুক্তি সর্ব শত্রু নাশায় নাশায় বিনাশনং মহামায়া মহাদেবী চরণে সমর্পিতম।